নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের জন্য চিকেন কষা খুব পছন্দের একটা খাবার। আজ আমি আপনাদের চিকেন কষা তৈরি করে দেখাবো খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে। চিকেন কষা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। রঙের জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো সর্ষের তেল, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টক দই। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টার মতো এইভাবে চিকেনটাকে রেখে দিতে হবে। এবার ম্যারিনেশন করে নেওয়া চিকেনটাকে একটা সাইডে রেখে চিকেনের জন্য গ্রেভি তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এদিকে ফোড়নের জন্য একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ও সাথে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ ও দারচিনি ও পরিমাণ মতো গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। আর একবার যখন মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময় দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটা অ্যাড করার পর কোনো রকম জল না দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো টমেটো বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখবেন টমেটোর কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং টমেটোর কাঁচা গন্ধভাবটা পুরোপুরিভাবে চলে গেছে। এবং সেই সময় দিয়ে দিতে হবে আমাদের যে ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেনটা, সেই চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেন কষা বানানোর কিন্তু 90% কাজ আমাদের হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু অ্যাড করেছি। আলুটা আগে ভেজে নিয়েছিলাম। আলুটা কিন্তু অবশ্যই অপশনাল, আপনারা এটাই অবশ্যই স্কিপ করে দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি এখানে ব্যবহার করেছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, ওরকম ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। চিকেনটা ঢাকা দিয়ে রান্না করলেই চিকেনের যে জলটা থাকে সেটা আস্তে আস্তে ছাড়া শুরু করবে। আর যত কষাবেন চিকেন আর গ্রেভির কালারটা আরও বেশি সুন্দর হবে। এবং ফাইনালি আমাদের চিকেন কষা তৈরি হয়ে গেছে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে চিকেনের সাথে একবার মিশিয়ে দিচ্ছি। চিকেন কষা কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকের এই একদম ঘরোয়া উপকরণের চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিবারের মতন ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।